সবুজ রঙের রাজকীয় ক্ষীর। বন্ধুরা, এই চমৎকার সবুজ রং দেখে নিশ্চয়ই ভাবছেন আমি কোনো কেমিক্যাল বা ফুড কালার ব্যবহার করেছি। একদমই না। আজকে কোনো কৃত্রিম রং ছাড়াই সম্পূর্ণ অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে তৈরি ক্ষীরের দুনিয়ার এক মস্ত বড় ধামাকা হরিয়ালি সাবু ক্ষীর। এই হরিয়ালি সাবু ক্ষীরের জন্য প্রথমেই আমরা নিয়ে নেব 200 গ্রাম বড় দানার সাবু। পুরো রেসিপিতে থাকছে এমন কিছু টিপস যা সাবুদানার প্রতিটি কণা রাখবে মুক্তোর মতো ঝরঝরে। প্রথমেই আমরা 200 গ্রাম সাবুদানাকে ড্রাই রোস্ট করে নেব 2 থেকে 3 মিনিটের জন্যে। এমনভাবে ড্রাই রোস্ট করবেন যাতে সাবুদানার কালার কিন্তু অপরিবর্তিত থাকে। ড্রাই রোস্ট করার পর সাবুদানাগুলোকে আমরা একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হবার পর সাবুদানাগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। সাবুদানাগুলো আমাদের ভালো করে ধোয়া হয়ে গেছে। এতে আমরা জল অ্যাড করে দেবো এবং 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজতে দেবো। দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো কিন্তু 3 ঘন্টা জলে ভিজে অনেক বড় হয়ে গিয়েছে। এবার আমরা সাবুদানাগুলো থেকে এক্সট্রা জল ঝরিয়ে নেব। এবার একটা কড়াইতে সামান্য ঘি নিয়ে নেব। ঘি গরম হলে একদম লো আঁচে ওই জল ঝরিয়ে রাখা সাবুগুলোকে হালকা করে একটু নেড়ে নেব যাতে সাবুদানার কালার একদম অপরিবর্তিত থাকে, যাতে প্রতিটি দানা থাকে একদম ঝরঝরে। তাই জন্য এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। এই দুধটাকে আমরা 15 থেকে 20 মিনিট মতন ভালো করে ফুটিয়ে প্রায় অর্ধেকের থেকে একটু বেশি থাকবে সেই অবস্থা পর্যন্ত করে নেব। দেখুন, দুধটা কিন্তু আমার 15 থেকে 20 মিনিট ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। এবার আমি ঘিতে ভেজে রাখা সাবুদানাগুলো দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাবুদানাগুলোকে কিন্তু কম আঁচে ফুটিয়ে নেব। সাবুদানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এগুলো একদমই ওপরে ভেসে ওঠে। সাবুদানাগুলো কড়াইতে ভেসে উঠেছে। তারপরে আমি 200 গ্রাম চিনি অ্যাড করে দিলাম। যেহেতু সাবুদানাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, তাই সাবুগুলো ভেসে ওঠার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে বা প্রায় বন্ধ করে দিয়ে তারপর চিনিটা মেশাবেন। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার আমরা আমাদের রান্নাকে ভারতের 2 রাজ্যের ঐতিহ্যবাহী হরিয়ালি টাচ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকের এই ডাঁটির অংশটা আমরা বাদ দিয়ে দেব। দিয়ে শুধুমাত্র পাতাটা আমরা নেব। এখানে 200 গ্রাম সাবুর জন্য আমরা প্রায় 10 থেকে 12টা পাতা নিয়ে নেব এবং তারপর বসিয়ে দিয়েছি অল্প গরম জল। উষ্ণ জলে কেটে রাখা পাতাগুলো প্রায় ঘড়ি দেখে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই পদ্ধতিটি আমাদেরকে পালং শাকের যে গন্ধটা আছে সেটা দূর করতে সাহায্য করবে। গরম জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পরে আমি এটাকে বরফ জলের মধ্যেও ঠিক 1 মিনিটের জন্য চুবিয়ে রাখবো। এই স্টেপটি কিন্তু পালং শাকের সবুজ রঙের শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করবে। এবার আমি খাঁটি স্বাদ নেওয়ার জন্যে শিলনোড়ার সাহায্যে এই পাতাটিকে পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নেওয়ার পর কিন্তু আমরা ছাঁকনি বা ন্যাকড়ার সাহায্যে ছেঁকে শুধুমাত্র রসটাই নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এবার কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হলে ড্রাই ফ্রুটসগুলোকে ফ্রাই করে নেব। জানেন তো বন্ধুরা, এই হরিয়ালি রীতির উদ্ভাবন আমাদের ভারতের উত্তর ভারতে, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে, যেখানে প্রকৃতির সবুজ রঙকে রান্নায় ও উৎসবে বরণ করে নেওয়ার একটা দারুণ ঐতিহ্য আছে। আর আমিও ভাবলাম আমাদেরও তো উৎসবে সাবুর পায়েস বা সাবুর ক্ষীর কম বেশি আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু এই চেনা স্বাদটার মধ্যে যদি একটু উত্তর ভারতীয় রয়্যাল টাচ দেওয়া যায় তাহলে কেমন হয়। আর সেই ভাবনা থেকেই আজকের এই চমৎকার চোখ ধাঁধানো সবুজ রঙের জন্য আমি বেছে নিলাম কোনো ফুড কালার নয়, বরং বেছে নিলাম ফ্রেশ পালং শাক। দেখুন অলরেডি আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে এখানে বানিয়ে রাখা পালং শাকের পেস্ট থেকে যে রঙটা পেয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। কিন্তু যদি একদমই হরিয়ালি টাচ পেতে চান তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরেই পালং শাকের রঙটা মেশাবেন, না হলে কিন্তু এই হরিয়ালি কালার পাবেন না। দেখুন আমাদের তৈরি হয়ে গেল আজকে সেই হরিয়ালি সাবু ক্ষীর।
আমাদের চেনা সেই উপোসের দিনের সাবু ক্ষীরের সাথে যদি থাকে এমন উত্তর ভারতীয় হরিয়ালি টাচ, উপোসের দিনটাও তাহলে জমে যাবে, কি তাই না? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।